এবার শ্রীমতী রাধারানী আমার সে ছলনার আশ্রয় নিয়ে কাঁদছে। শ্রীমতী রাধারানী আমার ছলনার আশ্রয় নিয়ে কাঁদছে। এমন সময় ওই কান্নার ধ্বনি শ্রবণ করে শ্রীমতী রাধারানীর শাশুড়ি জটিলা জটিলা সেখানে উপস্থিত হলেন। হয়ে দেখছে শ্রীমতী রাধারানী কাঁদছে, তাই বলছো রাধে বৌমা শাস্য মুখে শাসারিয়া কহে বিনোদিনী, শাস্য মুখে শাসারিয়া কহে বিনোদিনী, যে লইয়া কোলে কই জটিলে কেন কাঁদো তুমি, লইয়া কোলে কই জটিলে কেন কাঁদো তুমি, বলি লইয়া কোলে কই জটিলে কেন কাঁদো তুমি, লইয়া কোলে কই জটিলে কেন কাঁদো তুমি, বলি বৌমা তুমি কাঁদছো কেন, তুমি কাঁদছো বলি বৌমা তুমি কাঁদছো কেন, তুমি কাঁদছো বলি বলো তোমার কি হয়েছে বৌমা তুমি কাঁদছো কেন, বলো তোমার কি হয়েছে বৌমা তুমি কাঁদছো কেন, ও বৌমা বৌমা তুমি এমন করে কাঁদছো কেন, কি হয়েছে তোমার? ওখানে রেখে বসুন, সবাই বসুন, রেখে বসুন। হরিব। এবার শাশুড়ি বলছে, ও বাবা তুমি কাঁদছো কেন, তোমার পিত্রালয় থেকে কি কোনো দুঃখ সংবাদ এসেছে? না মা, তবে আমার পুত্র আয়ান সে কি তোমায় কিছু বলেছে? না মা না, তবে আমার মেয়ে কুটিলা সে কি তোমায় কিছু বলেছে? না মা না, কিছু বলেনি। তবে বাবা তুমি এমন করে কাঁদছো কেন, কি হয়েছে? তখন শ্রীমতী রাধারানী বলছে, মা জানো আজ নিশীতে একটি কুস্বপ্ন দেখেছি। মাগো আজ নিশীতে একটি কুস্বপ্ন দেখেছি। এবার কুটিলা বলছে, বৌমা কুস্বপ্ন দেখলে কি কেউ কাঁদে? তুমি এমন করে কাঁদছো কেন? বলছে, মা আমি যেমন তেমন কোনো স্বপ্ন দেখিনি। তোমরা এই যে সাইডে এসে আপাতত বসো। বলছে, মা আমি যেমন তেমন কোনো স্বপ্ন দেখিনি। আমি কি স্বপ্ন দেখেছি মা তুমি জানো? ওরে গভীর রাতে সেজে শুতে স্বপ্নে দেখি আমি, যে গভীর রাতে সেজে শুতে স্বপ্নে দেখি আমি, যে মোর পতির কি দুর্গতি শোনো মাগো তুমি, আরে মোর পতির কি দুর্গতি শুনো মাগো তুমি, মোর পতির কি দুর্গতি শোনো মাগো তুমি, আরে মোর পতির কি দুর্গতি শুনো মাগো তুমি, মোর পতির কি দুর্গতি শোনো মাগো তুমি, আরে মোর পতির কি দুর্গতি শুনো মাগো তুমি। ও মা তো আমি কুস্বপ্ন দেখেছি, আর স্বপ্নটা হলো আমার হাতের শাখা ভেঙে গেছে, শিথির সুদূর মুছে গেছে। ও বৌমা তুমি আমার পুত্রকে নিয়ে এমন কুস্বপ্ন দেখেছো? হ্যাঁ মা। তবে ভালো কোনো স্বপ্ন দেখোনি? হ্যাঁ মা দেখেছি তো। আমি আমার পতি দেবতার জন্য এমন কুস্বপ্ন দেখেছি, দেখার পর তো খুব কাঁদছিলাম, আর কাঁদতে কাঁদতে আবার ঘুমিয়ে গিয়েছিলাম। আর যখন ঘুমালাম নিশির শেষ ভোরে একটি দেবতা আমায় এসে স্বপ্নে বলে গেলেন। কি বলেছে বৌমা? আমার বলেছে মা কি জানো? ওরে সূর্য দেবের করলে পূজা সকল বিপদ যাবে, সূর্য দেবের করিলে পূজা সকল বিপদ যাবে, সূর্য দেবের করলে পূজা সকল বিপদ যাবে, সূর্য দেবের করিলে পূজা সকল বিপদ যাবে। শোনো মা গো এই কাজ এখনই করিবে, আরে শুনো মা গো এই কাজ এখনই করিবে, শোনো মা গো এই কাজ এখনই করিবে, আরে শুনো মা গো এই কাজ এখনই করিবে। সূর্য পূজা করিতে হবে, সূর্য পূজা করিতে হবে, সূর্য পূজা করিতে হবে, সূর্য পূজা করিতে হবে, নইলে পতি মারা যাবে, সূর্য পূজা করিতে হবে। আরে নইলে পতি মারা যাবে, সূর্য পূজা করিতে হবে। মা মা আমি দেখলাম এক দেবতা স্বপ্নে বললেন, রাধে তুমি যদি সূর্য দেবতার পূজা করতে পারো তবে তোমার সমস্ত মঙ্গল দূরীভূত হয়ে যাবে। তখন কুটিলা বলছে, বৌমা যদি তাই হয়, যদি এতে আমার পুত্র আয়ানের মঙ্গল হয়, তুমি আর দেরি করছো কেন? তুমি এবার পূজার জন্য যাহা কিছু দরকার, আমার তো কোনো কিছুর অভাব নেই,
যাহা কিছুর দরকার তুমি এখনই সাজিয়ে নিয়ে তুমি গিয়ে সূর্য দেবতার মন্দিরে গিয়ে সূর্য পূজা করে এসো। এবার তুলসী বলছে আর সখীগণ সাজিয়ে নিচ্ছে কেমন করে, এই যে তুলসী বচনে সব সখী আরে গানে, তুলসী বসনে সব সখী গানে, তুলসী বচনে সব সখী আরে গানে, তুলসী বসনে সব সখী গানে, বিধি উচ্চার করে আরে দেব বুঝিবার তরে, বুঝিবার তরে, এই যে দেব বুঝিবার তরে, বিধি অগোচরণ নাই উপহার, আরে বিধি অগোচরণ না উপরে, বিধি অগোচরণ নাই উপহার, আরে বিধি অগোচরণ না উপরে, ভজন ভজন তরে, আরে পূজন ভজন ভরে, ভজন ভজন তরে, আরে পূজন ভজন তরে, চিনি ফেনি কলা মাখন আরে রসলা, চিনি ভেনি কলা মাখন রসলা, চিনি ফেনি কলা মাখন আরে রসলা, চিনি ভেনি কলা মাখন রসলা, কেউড়ি কদম্ব তিলা, আরে কেউড়ি কদম্ব তিলা, কেউড়ি কদম্ব তিলা, আরে কেউড়ি কদম্ব তিলা, পুরি পুয়া খাজা পেড়া সরো ভাজা, পুরি পাওয়া বাজা পেড়া সরু বাজা, পুরি পুয়া সরো পড়ো সরো ভাজা, পুরি পাওয়া বাজা পেড়া সরু বাজা, রাধিকা করিয়াছিল, ওই যে রাধিকা করিয়াছিল, রাধিকা করিয়াছিল। আরে রাধিকা করিয়াছিল। এবার তুলসী বললেন সব সখীগণ যা যা সামগ্রী লাগে সব তৈরি করে নিন। এদিকে জটিলা বলছে রাধে, ওগো রাধে বৌমা তুমি তো যাচ্ছ সূর্য দেবতার পূজা করতে, তা যার পূজা করতে যাচ্ছ তার একবার ধ্বনি দাও, সবাই একবার ধ্বনি দেবেন। হ্যাঁ, জয় সূর্য দেবতা কি, জয় জয় সূর্য দেবতা কি, জয় জয় সূর্য দেবতা কি। জয়। বাবা গো, ওই যে সূর্য দেবতার ধ্বনি দিয়েছে, পাশের বাড়িতে ছিল কুটিলা, কুটিলা ওই ধ্বনি শুনে ঘরের মধ্যে এসেছে। মা বাড়িতে কি হচ্ছে, এমন করে সবাই ধ্বনি দিচ্ছে, আর এত কিসের আয়োজন, বাড়িতে কি কোনো পূজা হবে? জটিলা বললেন কুটিলা তোর বৌদি আজকে নিশিতে একটি কুস্বপ্ন দেখেছে, তোর দাদা মারা গেছে, তাই তোর দাদার মঙ্গলের জন্য সূর্য পূজা করতে হবে। এবার কুটিলা বলছে, বলি ও বৌদি আমার মা কিন্তু খুব ভালোই বশ করে ফেলেছে, তো আমায় কিন্তু বশ করতে পারবে না, আমি তোমার সঙ্গে যাব, দেখি যে তুমি ওই ভানু পূজা করো নাকি কানু পূজা করো। হরিব তো সখীগণ এবার দাঁড়াও, তোমরা একটু দাঁড়াও, নৃত্য করতে হবে। ওর মধ্যে নৃত্য করবে, হ্যাঁ? হরিব মাথায় এগুলো ডালা নাও, মাথায় ডালা নাও, একটা নিলেই হবে, কারণ সব বড় বড় তো, একটা নাও। হরিব সব নৃত্য করবে, হ্যাঁ? হরিব হরিব। এবার তুলসী এবং সখীগণার শ্রীমতী রাধারানী তারা ননদিনী কুটিলাকে নিয়ে ব্রজের পথ আলো করে সূর্য দেবতার মন্দিরে যাচ্ছেন। কেমন করে, চলো রে আমার রাধা বিনোদিনী, চলো রে আমার রাধা বিনোদিনী, ও চলো রে আমার রাধা বিনোদিনী, ও চলো রে আমার রাধা বিনোদিনী, আরে আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানে, আগে
জয়রে দেখো ব্রজবালা মাথায় লয়ে পূজারি ডালা আরে যায় রে দেখো ব্রজবালা তাদের মাথায় নিয়ে ফুলের ডালা আরে জয়রে দেখো ব্রজবালা মাথায় লয়ে পূজারি ডালা আরে যায় রে দেখো ব্রজবালা তাদের মাথায় নিয়ে ফুলের ডালা ওরে জয়রে দেখো ব্রজবালা মাথায় লয়ে পূজারি আরে ডালা যায় রে দেখো ব্রজবালা মাথায় নিয়ে ফুলের এতে ডালা সূর্য পূজা করিবে বলে হেলে দুলে চলেছে রে তারা সূর্য পূজা করবে বলে হেলে দুলে চলেছে রে চলু রে আমার ভাবি নদী চলো রে চলু রে আমার ভাবি নদী চলো রে চলো দাদা বিনোদী এবার ওখানেই দাঁড়িয়ে থাকো, হ্যাঁ বুঝতে হবে না, ওখানে দাঁড়াও। এবার সকল সখীগণ ব্রজের পথ আলো করে যাচ্ছে। এইদিকে যে বনের মধ্যে দিয়ে যাচ্ছিল বাবা, ওই বনের মধ্যে এবার ওই বনকে দর্শন করে কুটিলা বলছে, ও বৌদি বৌদি বলো না এই সুন্দর বনটা কার, এই বনটা নির্মাণ করেছে কি? বললেন এই বন নির্মাণ করেছেন এক দৈত্য। ও তা সে দেখতে কেমন, তার স্বভাব কেমন? তখন শ্রীমতী রাধারানী বলছে, এই তো বিপদে গোবিন্দ গোবিন্দ প্রাণ গোবিন্দই রাগিবে এই দাসীর মা। তাই বললেন, ও নন্দিনী এই বনটা একটা দৈত্য নির্মাণ করেছে, আর সে দেখতে কেমন জানিস? তার পা দুখানা তাল গাছের মতো, মূলর মতো দাঁত, কুলোর মতো কান। তার একটি স্বভাব আছে জানিস নন্দিনী, যদি কোনো সুন্দরী বিধবা রমণী পায় জনমের মতো ছাড়ে না। এই কথা শুনে বলছে, না বৌদি তাহলে আমি আর যাব না, তোমরা একাই যাও। তাই এবার রাধাকুণ্ডের তীরে এলেন। এদিকে শ্যাম সুন্দর আমার বটুকে বলছে, বটু সখা তোর তো অনেক দিনের ইচ্ছে ছিল যে তুই আমায় সুন্দর করে সাজাবি, তা আজ সেই দিন এসেছে, তুই আমায় সুন্দর করে ব্রাহ্মণ বেশি সাজিয়ে দে। বটু বললেন, কানাই আমি যে ব্রাহ্মণ বেশি সাজাবো তা তো অনেক কিছু লাগে, কোথায় পাবো? বলে কেন, যোগমায়াকে আশ্রয় কর, যোগমায়ায় যা যা লাগে সব এনে দেবে। তাই যোগমায়া সব এনে দিলেন। বটু এবারে কৃষ্ণকে সুন্দর করে ব্রাহ্মণ বেশি সাজিয়ে রাধাকুণ্ডের তীরে নিয়ে এলেন। এদিকে বটু আর কৃষ্ণকে দেখে সখীগণ সুন্দর করে আসনে পেতে দিলেন, আর বললেন কি, ওরে তারে দেখি মনে সুখী এলাই মাথার কেশ রে, এলাই মাথার কেশ। আরে তারে দেখি মনের সুখী ওরে এলাই মাতার কেশ রে এলাই মাতার কেশ মনের সুখে এলাই মাতার কেশ রে এলাই মাতার কেশ আর তারে দেখি মনে সুখী এলাই মাথার কেশ রে, এলাই মাথার কেশ। আরে তারে দেখি মনের সুখী এলাই মাতার কেশ রে এলাই মাতার কেশ রসিকিনা রসের সাগর ধরলো বামন বেশি রে, ধরলো বামন বেশ। আরে রসের নগর রসের শ্রেতা ওই যে ধরে ব্রাহ্মণের বেশ রে ধরে ব্রাহ্মণের বেশ রসিকিনা রসের সাগর ধরলো বামন বেশি রে, ধরলো বামন বেশ। আর গলে পাঠা ভালে কোঠা কুশাকুশি করে রে, কুশাকুশি করে। আরে বলে পাটা ভালে ফোটা ওই যে কোষাকুষি করে রে কোষাকুষি করে আর গলে পাঠা ভালে কোঠা কুশাকুশি করে রে, কুশাকুশি করে। আরে বলে পাটা ভালে ফোটা কোষাকুষি করে রে কোষাকুষি করে এই যে ছোট কাছা
কাঁচা মোটা গোচা আটি আটি পরে রে কোটি আটি পরে আরে ছোট্ট কাঁচা মোটা কোচা ওই যে কটিয়াটি পরে রে কটিয়াটি পরে ছোট কাঁচা মোটা গোচা কোটি আটি পরে রে কোটি আটি পরে আরে ছোট্ট কাঁচা মোটা কোচা ওই যে কটিয়াটি পরে রে কটিয়াটি আরে পরে করে দেখি মনে সুখী এলাই মাথার কেশ রে এলাই মাথার কেশ আরে তারে দেখি মনের সুখী ওরে এলাই মাতার কেশ রে এলাই মাতার কেশ এবার এবার সখীগণ তাদের বসতে দিলেন। এবার বাবা এবার শুধু রাধা গোবিন্দ দাঁড়িয়ে থাকো, বাকিগুলো বসিয়ে পড়ো। রাধা গোবিন্দ দাঁড়িয়ে থাকো, মা আপনারা বসুন, রাধা গোবিন্দ দাঁড়িয়ে থাকো। এবার পূজার সামগ্রী দেখে বটু তো হচ্ছে যে জাতিতে ব্রাহ্মণ, তা ব্রাহ্মণের একটু লোভ বেশি, মানে অন্য ব্রাহ্মণই নয়, বটু ব্রাহ্মণের একটু লোভ বেশি। তাই সূর্য দেবতা পূজা করবার জন্য যে ক্ষীর স্মরণবনে ছানা মাখন নিয়ে এসেছিল, এবার ওই বটু তাহা দর্শন করে বলছে, ওগো সখীগণ, বলে আমাকে একটু ক্ষীর স্মরণবনী দাও না, আমি একটু খেয়ে দেখি। তখন সখীগণ বলছে, কি পূজার আগে প্রসাদে খাই, এমন ব্রাহ্মণ তো দেখিনি, এমন ব্রাহ্মণ দিয়ে পূজা করাবো না। আপনার সাইডে যান, দুইজন নৃত্য করতে হবে। তোমরা দুইজন তো, তোমরা দুজন ওইদিক, এরা দুজন ওইদিকে, তোমরা দুজন ওইদিক করবে। আপনি পিছে সরে যান। হরি বল। এবার সখীগণ কি করেছে, নাড়ুর মধ্যে সিদ্ধি মিশিয়ে বটুকে খাইয়ে দিয়েছে। বটু এবার অজ্ঞান। সখীগণ বলছে, রাধে এই তো সুবর্ণ সুযোগ, এখন আর কেউ নেই, আয় তোদের যুগল মূর্তি আমরা দর্শন করি। তাই রাধা গোবিন্দকে ঝুলনায় তুলে সখীগণ এবার ঝুলন দিচ্ছেন। কেমন করে, দোলে রাই কিশোরী দোলে রাশি বিহারী, ঝুলন দোলায় রাধার বংশীধারী। দোলে রাই কিশোরী দোলে রাশি বিহারী, ঝুলন দোলায় রাধার বংশীধারী। হরি বল। এবার শ্যাম সুন্দর রাধারানীকে ঝুলনায় তুলিয়ে সখীগণ ঝুলে দিলেন আর বলছে, এই যে রাধে তোমায় বাড়ি বাড়ি করি যে মানা, ওই যমুনাতে জলানিতে একলা যেও না, ও রাধে ও রাধে। কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম, কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম,
ভালোবাসার জন্য পেলে কলঙ্কের নাম। ও রাধে বলি ও রাধে বলি ও রাধে বলি ও রাধে রাধে তোমায় বারে বারে করি যে মানা যমুনাতে গলানিতে আর যেও না। ও রাধে বলি ও রাধে আর জলবাসিতে যমুনার জল উজান বইয়ে যায়, জলবাসিতে যমুনার জল উজান বইয়ে যায়, ডাকলে রাধা রাধা বলে ঘরে থাকা দায়। ও রাধে ও রাধে ও রাধে ও রাধে। হরি বল। এবার যাই হোক, রাধা গোবিন্দের যুগল মূরতি খানা সখীদের দর্শন হলো, ঝুলনায় তুললেন, রং খেললেন, তারপর আবার পাশা খেললেন। তো মাগো, এখানে যারা সূর্য পূজা করতে এসেছে মায়েদের বলছি, এই সূর্য পূজার সময় আপনারা কোনো কিছু না হলেও একটা করে সিঁদুরের কোটে এনে এখানে দেবেন, হ্যাঁ, এবং সেই সিঁদুর নিয়ে গিয়ে বাড়িতে গিয়ে পড়বেন, এতে পতির মঙ্গল হয়। এবং এই সূর্য পূজার যদি কেউ উপবাস থাকে তাহলে তার সংসারেরও মঙ্গল হয়। তাই এবার রাধা গোবিন্দের যুগল ভজন হলো। এইদিকে বাবা ওই বৃন্দাবনের এক দুষ্ট বুড়ি জটিলা কুটিলার কাছে গিয়ে বলেছে, ওগো জটিলা, ওই যে গিয়ে দেখে এসো তোমার বৌমা ভানু পূজার ছলে কানু পূজা করছে। এইদিকে তারা শুনতে পেয়ে তারা যেই না রাধাকুণ্ডের তীরে আসছেন, এইদিকে সুখসারী বললেন, রাধে তোমার কপালে আর সুখ সইবে না, ওই যে দেখো তোমার বাঁধে আসছে। তখন কানু কি করলেন, কানু তখন ভানু হইয়া ফুলের মধ্যে গেলেন। এইদিকে এই যে ওইদিকে সখীগণ যে বটুকে নাড়ুর মধ্যে সিদ্ধি খাইয়ে অজ্ঞান করে রেখেছিলে, তাই জটিলা কুটিলার আগমন বার্তা পেয়ে কি করলেন, সখীগণ বটুর অঙ্গে জল ছিটিয়ে দিয়ে তাকে জাগিয়ে তুললেন। এবার বটু পূজাতে বসবে। এইদিকে জটিলা কুটিলা এসে দেখলেন বটুকে দিয়ে শ্রীমতী রাধারানী পূজা করাচ্ছে। সবাই এবার পূজা আস্বাদন করুন।